তানাস কিচেনে স্বাগতম জানাচ্ছি। বৈশাখ মাস চলছে, সাথে রোজা। এই সময় শরীরকে ঠান্ডা রাখবেন কিভাবে? শরীর ঠান্ডা রাখার জন্য আজ সেই রকমই এক সবজি দিয়ে মজাদার দুটি পদ করে দেখাবো ইফতারি ও সেহরির জন্য। এক সবজি হলেও ভিন্নতার দিক দিয়ে সম্পূর্ণই আলাদা। একটি হচ্ছে সজনে ডাঁটার নিরামিষ আর আরেকটি হচ্ছে সজনে ডাঁটার স্যুপ। তাহলে চলুন দেখে নেই সজনে ডাঁটা দিয়ে তৈরি নিরামিষ আর সজনে ডাঁটার স্যুপ তৈরির রেসিপিটি। এখানে 500 গ্রাম মানে আধা কেজির মতো সজনে ডাঁটা নিয়েছি। এর থেকে 250 গ্রাম নিব নিরামিষের জন্য আর 250 নিব স্যুপের জন্য। আমি অর্ধেক করে নিচ্ছি। নিরামিষ রান্নার জন্য আরও যা লাগছে, এখানে 1.5 টেবিল চামচ সিমের বিচি নিয়েছি ছিলে রাখা, একটা আলু আর একটা টমেটো। এবার আমি সজনে ডাঁটাগুলো ভালোভাবে ছিলে নেব। এর উপরে যে আঁশটা থাকে সেটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর কেটে নিচ্ছি ঠিক 2 ইঞ্চি সমান করে। সবগুলো সজনে ডাঁটা পরিষ্কার করে নিয়েছি। এবার এর থেকে অর্ধেকটা তুলে নিচ্ছি নিরামিষ রান্নার জন্য আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি স্যুপ রান্নার জন্য। আমি আলুটা ছিলে নিয়েছি আর স্লাইস করে কেটে নিয়েছি। এবার সিমের বিচি দিয়ে দিচ্ছি আর টমেটো ধুয়ে নেবার পর আলুর মতো স্লাইস করে কেটে নেব। এবার যে স্যুপের জন্য রেখেছিলাম ডাঁটাগুলো সেটাও তুলে নিচ্ছি আর ধুয়ে নেব। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। সবার প্রথমে নিরামিষ রান্না করব, তাই একটা হাঁড়িতে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এতে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণ আদা বাটা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব অল্প আছে। মশলাটা কষানোর পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন 2টা তেজপাতা মধ্যে দিয়ে ছিঁড়ে দিয়ে দিব। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। কষানোর পর যখন উপরে তেল ভেসে উঠবে এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি টমেটোটা দেখুন আলুর মতনই স্লাইস করে নিয়েছি। এবার এই সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আঁচে কিছুক্ষণ এই সবজিটা ভেজে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো এই সবজির মধ্যে। সবজিগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি 5 কাপ পরিমাণ পানি দিব, কারণ সজনে ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবার আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিব। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকনাতে ঢেকে রান্না করব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সজনা ডাঁটাগুলো। সজনা ডাঁটাগুলো সিদ্ধ হতে 10 মিনিট লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। 10 মিনিট পর ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, আর যে পরিমাণ ঝোল আছে এটা রাখতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। এখানে আমি একটা কাঁচামরিচ ফেলে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু চুলার উপরে রাখবো, তারপরে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ও শরীর ঠান্ডা করার সজনে ডাঁটার নিরামিষ। এবার তৈরি করে দেখাবো সজনে ডাঁটার স্যুপ। এর জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি। এবার সে কেটে রাখা সজনে ডাঁটাগুলো আমি ধুয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে 5 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে নির্যাসটা ভালোভাবে বের হয়। এবার 1/4 চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব এতে আধা চামচ জিরার গুঁড়া আর আধা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সিরকা। এবার মাঝারি আঁচে ঢাকনাতে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সজনেগুলো সিদ্ধ হচ্ছে। সজনেগুলো সিদ্ধ হতে আমার 10 মিনিট লেগেছে। এবার আমি চামচ দিয়ে ভালোভাবে থেতলে দিচ্ছি, এর ভিতরে নির্যাসটা যেন বের হয় এই জন্য। একটা ডিম আর 1 চিমটি পরিমাণ লবণ নিয়ে আমি ফেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিচ্ছি, অর্ধেক পরিমাণ দিব। এবার ভালোভাবে মিশিয়ে নিব। দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে, তা না হলে ডিমের অংশটা একটু হার্ড হয়ে যাবে।
পানির সাথে ভালোভাবে মিশতে চাইবে না। এবার 2টা কাঁচামরিচ দিলাম, আর আমি আধা কাপ পরিমাণ পানি আর 4 টেবিল চামচ পরিমাণ অ্যারোরুট মিশিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটু ঘনর দিকে যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়তে হবে। এবার আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর একটু নেড়ে চিনিটা গলিয়ে নেব। চিনিটা গলে গেলে নামিয়ে নেব আর চুলাটা অফ করে দেব। দেখলেন এক সবজি দিয়ে কত মজাদার 2টি পদ তৈরি করা যায় ইফতার ও সেহরির জন্য। আজকের রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন ঘরে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। স্যুপ রান্না করার সময় আমি কোনো তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই রান্না করে দেখিয়েছি। খাওয়ার সময় আপনারা বুঝতেই পারবেন না যে তেল ছাড়া রান্না হয়েছে। আরেকটি রেসিপির সাথে খুব শীঘ্রই আসছি। লাইক ও শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।